হ্যালো এভরিওয়ান, আজকে সকাল থেকে আবার সেই মেঘলা ওয়েদার, বৃষ্টির সমানে ঐশিকা শানি স্কুলে চলে গেছে। আর ওদেরকে যেটা টিফিন বানিয়ে দিয়েছি, এখন আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। এই সেই গোলা রুটি আমরা ছোটোবেলা থেকে খেয়েছি প্রচুর। এখন আর মেয়েরা গোলা রুটি চেনে না, কিন্তু প্যানকেক বললে তখন বোঝে। তো আমার জন্য খাবারটা একটু গরম করে নিচ্ছি, আর প্যানকেক তো না, গোলা রুটি সেটুকু বানিয়ে নিচ্ছি। আজকে মেয়েরা খুব খুশি খুশি স্কুলে গেছে। বিকেলে যেহেতু আমরা একটা ছোটোখাটো সেলিব্রেশন করব, বিকেল তো না, সে করতে করতে রাত্রিরই হবে, কারণ কি পার্থ অফিস থেকে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা কখনো ফেরে না। কি স্পেশাল দিন, কি কারণ, সেটা পরে বলছি। তো আমি ব্রেকফাস্ট খেয়ে তারপর টুকটাক কাজ করলাম। আর মেয়েরা 3টের সময় ফেরে যথারীতি, ওরাও ফিরে খুব এক্সাইটেড, কখন সন্ধে হবে, কখন সন্ধে হবে, কখন পাপা আসবে, তুমি কখন গিয়ে জিনিসগুলো আনবে, সেলিব্রেশনের জিনিসগুলো। তো এই করতে করতে আমাদের সন্ধে হয়েও গেল দেখতে দেখতে। আর তারপর আমি গিয়ে যে যে জিনিসগুলো আমাদের প্ল্যান হয়েছিল সেগুলো নিয়ে আসলাম। তো এই হচ্ছে কয়েকটা জিনিস, আমরা মোটামুটি সাজিয়ে টাজিয়ে রেডি হয়ে বসেছিলাম। পার্থ আসলেই সেলিব্রেশন শুরু হবে। একটা মজার কথা বলি, আমাদের বাড়িতে 2জন মেম্বারের একসাথে জন্মদিন, মানে তারা বার্থডে শেয়ার করে। কার কার সেটা পরে বলছি। তো খুব অন্যদের অনেক সময় শুনেছি এরকম হয়, নিজের বাড়িতে যে নিজের চোখের সামনে এরকম দেখবো সেটা কখনো ভাবিনি। তো এটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, সেটা জানাচ্ছি। মেয়েরা তো ব্যস্ত হয়ে যাচ্ছে, পার্থকে অনেকবার ফোনও করা হচ্ছে। পার্থ বললো যে না, আমি চলে এসেছি কাছাকাছি। আমরা আবার টেবিলটা ডেকোরেট করে নিই, ব্যালেন্স করে যে পড়ে যায়। এই যে আমাদের বার্থডে বয়, বার্থডে বয়ের অ্যাসিস্ট্যান্ট। চলো আমরা কেক কাটিং করি। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পার্থ, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ 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 ক্ল্যাপ, हो गया। বাবাকে খাইয়ে দাও, পাপাকে খাইয়ে দাও। এ নাও কি খাবে? কি করছো? হয়ে গেছে সেলিব্রেশন, এবার আমরা খাওয়া দাওয়া করবো। আচ্ছা, এটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগছে তোমার, বলো কোনটা সবচেয়ে ফেভারিট তোমার, কোনটা বলো। এই ছিল আমাদের আজকে সেলিব্রেশন। আর যে কোনো সেলিব্রেশনে আমরা এনাদের দুজনকে খুবই মিস করি। আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা বড্ড তাড়াতাড়ি চলে গেলেন এনারা। যেটা বলছিলাম, তো আমার যা আর দেওর কাজের সূত্রে ওরা নৈহাটিতে থাকতে পারতো না। তো আমার শাশুড়ি মা যখন সাধ দেয় আমার যাকে, তখন ও সাধের দিনই চলে যাওয়ার কথা ছিল সাধ খেয়ে। কিন্তু পরের দিন যেহেতু পার্থর জন্মদিন, তাই জন্য আমরা ওকে বললাম, ওরও ইচ্ছা ছিল থেকে গেল। কিন্তু পরের দিন সকালবেলায় তো যা অবস্থা হলো, জল টল ভেঙে একাকার, তখনই হসপিটালাইজ করতে হবে। এইবার সেদিনকেই হসপিটালাইজ করা হলো, আর ঠাকুরের আশীর্বাদে সব ঠিকঠাক করে হয়েও গেল। আর তাই জন্যে বর্ষা রানী, মানে আমার দেওর চায়ের মেয়ে, তো ওর আর পার্থর একই দিনে জন্মদিন। তা আমরা প্রতিবার একসাথে ওদের জন্মদিন সেলিব্রেট করি। আর আমার যাও প্রতিবার বলে দেয় যে তোমরা কিন্তু এখানে চলে এসো, আমরা একসাথে দুজনের বার্থডে সেলিব্রেট করব। তো পার্থরও বেশ মজাই হয়, একদম ছোটো বাচ্চাদের মতন করে অনেক বড় সড়ো করে ওদের বার্থডে সেলিব্রেট করা হয়। কিন্তু এই বছর না, ওর পরীক্ষা, তো বেচারা ওর সেলিব্রেশনও হচ্ছে না, ও এখানেও আসতে পারিনি, আমরা ওখানে যাইনি। ও পরীক্ষা হয়ে যাওয়ার পর ঠিক হয়েছে একটা সেলিব্রেশন হবে। তো বর্ষা রানী, তোমাকেও আমরা খুব মিস করছি, তোমাদের সবাইকে। এইভাবেই আমরা প্রতি বছর বার্থডে সেলিব্রেট করি। আজকে ব্লগটা এই অবধি রাখছি। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। টাটা, বাই বাই।